السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব মাওলার কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। হাসতে দুনিয়া বর্মে সালে কন্তরা, বগজরা জুয়ে গর্ত দারি रो भरा। ऐश ऐशरात के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। बट वृक्षे कुल समफल কে বহানো দিবস রাতে, দক্ষিণ হিমেল বায়ু কে বহানো দিবস রাতে, দক্ষিণ হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গা রবি। মাঠ ভরা ওই কে দিল রে শস্য ফুরান। চিন্তা করে দেখো মানুষ, সবই হলো আল্লাহ তাআলার দান। সবাই জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা তৈবার জিকির জোরে করলে কি কোনো সমস্যা হবে? অনেক গরম লাগছে এই জন্য কথা এত আস্তে বলতেছেন। কালেমা তৈবার জিকির জোরে করলে কি কোনো সমস্যা হবে? হাত দিবেন না। আমি আবার জানতে চাচ্ছি, কালেমা তৈবার জিকিরের সাথে কারো কোনো দুশ্মনী আছে? আচ্ছা, কারা কারা কালেমা তৈবার পক্ষে আছেন, তৌহিদের পক্ষে? একটু দুহাত তুলে দেখান তো দেখি। একটু মুট করি ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন। জোরে নাড়েন ভাই, জোরে জোরে। এবার মুজাহিদের মতন উচ্চ কণ্ঠে আল্লাহ মহান এই শব্দটা উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার কোন আল্লাহু আকবার। হাত নামান। এবার আপনারা একটু আবার জবাব দেন, কালেমা তৈবার জিকির জোরে করলে কি কোনো সমস্যা হবে? তো সবাই জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় তো চাওয়াজে বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, জোরে জোরে, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে আল্লাহর মহাব্বত হাসিলের উদ্দেশ্যে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূরে মদিনা দারুল উলুম কওমি মাদ্রাসার বহুতল ভবন ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে পান খান না? আমার ভাইও খায়, আমিও খাই। তবে আমি যে যতগুলো পান খাই আমার প্রতিদিন 40টার উপরে লাগে, কিন্তু বোঝা যায় না আমি যে পান খোর। এটা বোঝা যায়? বোঝা যায় না। বোঝা গেলেই মনে হবে যে এটা নিশাখোর। বোঝা গেলে কি হবে মনে? নিশাখোর। আপনি এমনভাবে খাবেন যাতে কেউ ট্রেন না পায়, পরিবেশ দূষণ না হয়। সৌদি আরবে পান খাওয়া এখন অপরাধ। পান খাওয়া দেখলেই ঝামেলা হয়ে যায়, কারণ আমরা বাঙালিগুলা যেটি সেটি চিপ ফেলি, চুন ভরাই। কি ভরাই? চুন ভরাই। তো যাই হোক, মোটামুটি পান খান তো। আমি কয়টা পাতা দিয়ে আপনাদেরকে আজকের আলোচনা শোনাবো, তাহলে আপনার মাথায় এই আলোচনাটা বুঝে আসবে। সারা পৃথিবীতে যত পাতা আছে এর মধ্যে 3টা পাতা আমাদের কাছে খুব পরিচিত। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ভাইয়া, আপনি যে ভিডিও করতেছেন আপনি একটু ফিট করে দিয়ে বসে পড়েন, বসে পড়েন। এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথাগুলি শুনতে হবে। 3টা পাতা আমাদের কাছে খুব পরিচিত পাতা। এর মধ্যে প্রথম নম্বর পাতা গরিব মানুষের কাছে খুব মূল্যবান। কোন গরিবের কাছে? যাদের কাছে গ্যাস লাইন সংযোগ দেওয়ার মতন, গ্যাসের সিলিন্ডার কেনার মতন অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই। গরিব মানুষ ঝোড় জঙ্গল থেকে খেরকুটা লতা পাতা ঝাড়ু দিয়ে এনে রোদ্রে শুকাইয়া রান্নার খড়ি বানায়। বাস্তব না বাস্তব? এই পাতাটার নাম হইল লতা পাতা। এই পাতার নাম কি? সবার কথা বলতে হবে বাবা। বলেন কি পাতা? আমার সাথে কথা বললে ঠকবেন না। আমার দিকে তাকাইলেও ইনশাল্লাহ সওয়াব থেকে মাহরুম হবেন না। আমি দীর্ঘ 1 মাস, গোটা রমজান মাস মদিনায় ছিলাম। এরপরে সেখানে ঈদ করছি। ঈদ করে আরো 2 দিন থেকে তারপর দেশে আসছি। তো আমি দাবি করতে পারি আমার গা থেকে ইনশাল্লাহ এখনো মদিনার গ্রাম পাবেন। আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার জন্য সহজ করে দিছে। আমি ঘন ঘন মক্কা মদিনায় যাই। আল্লাহ তাআলা নেন, আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব। এই জন্য এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে আমি মারাও দিতে পারি। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। পাতা কয়টা? জোরে কোন ভাইয়া? নাম্বার 1 লতা পাতা। নাম্বার 1 লতা পাতা। নাম্বার 2, মৌসুম চলে গেছে। শীত মৌসুমে টাকি মাছ ভেঙে, শৈল মাছ ভেঙে, কাঁচামরিচ চিড়ে দিয়ে একটু ধনে পাতা বেশি করে দিলে মোটামুটি ভালোই স্বাদ লাগে। এটা হলো লাউ পাতা। বলেন কি পাতা? লাউ পাতা। লাউ নবীজি পছন্দ করতেন। আমরা তো এখন বাজারে গেলে সবজি কেনার ক্ষেত্রেও সুন্নত আদায় করি না, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহের বিবি থানভী রহমতুল্লাহ যখন বাজারে যাইতেন তখন ব্যাগ হাতে দিয়ে বলতেন, হযরত লাউ আনা চাহিয়ে, হযরত লাউ আনবেন। তো থানভী রহমতুল্লাহ বলতেন যে তুমি এত থুয়ে লাউয়ের কথা বলো কেন? বলে আপনার কিতাবের মধ্যে লেখা দেখছি লাউটা নবীজি পছন্দ করতেন। তো যেই সবজিটা নবীজি পছন্দ করতেন, এই সবজিটা আমি খাই বা না খাই, এটা যদি আমি বিবি হয়ে আমার স্বামীকে আনতে বলি, এটাও তো কাল কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। তো লাউ সবজিটা রসুল পছন্দ করতেন। যুবক যারা জেন্টস পার্লারে যাও, যারা চেহারা চকচকা করবে চাও কিন্তু কাম হয় না,
টাকা পয়সা নষ্ট করো, তুমি আজকে থেকে নিয়ত করো আমি কন্টিনিউ হয় লাউ ভর্তা খাবো, নয় লাউ তরকারি খাবো, নাহলে লাউ ভাজি খাবো, আমি লাউ খাবই। লাউয়ের দ্বারা স্কিন সুন্দর হয়, পেট ভালো থাকে, মাথা ঠান্ডা থাকে, পায়ের তালু ঠান্ডা থাকে। লাউ এগুলো তো আমরা মৌলবি মানুষ, আমার কথা তোমার বিশ্বাস হবে না। আর ওই ডাক্তার যেগুলো আছে কষাই হাতুড়ি ডাক্তার, ওই গ্রামের এক কোনাত বসছে, তোমরা গেলেন কথা নাই বার্তা নাই, ভাব ভঙ্গিয়া করি, চোখের নাকের আঘাত চশমা নিয়ে আসি, অজগবি টিপ আছে, টিভি আস্তে করে ডাক দেখো 7টা পরীক্ষা। কথা কয় না, ওমার কথা খুব বিশ্বাস করে, কিন্তু আমার কথাগুলো বিশ্বাস হয় না। আমরা যেগুলো বলতেছি আমাদের কথাগুলো সায়েন্সও সমর্থন করে, কোরআন হাদিসও সমর্থন করে। সুবহানাল্লাহ বলেন। লাউয়ের দ্বারা স্কিন সুন্দর হয়, তাই লাউ খাবো তো, বাচ্চাদেরকে খাওয়াবো তো ইনশাআল্লাহ বলেন। কালকে হাসর ময়দানে মেয়র মহোদয় আমরা সবাই বলতে পারবো যে আল্লাহ আর কিছু করছি আর না করছি, নবী যে লাউ পছন্দ করতো এই লাউয়ের কথা আমরা আলোচনা করছি, এই উসিলা মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? যুবক ভাইরা কথা বলো, পারে কি পারে না? তাইলে লাউ পাতা কয় নম্বর হইল? 2 নম্বর। 3 নম্বর পান পাতা। আমি গত কালকের আগের দিন আমার মাহফিল ছিল হাজিরহাট এলাকায়, রংপুর হাজিরহাট এলাকায়, কোন মানে ওই পাড়াটার কথা আমার মনে নাই, তবে হাজিরহাটের আশেপাশে। ওইখানে আমি বলেছিলাম একটা দুঃখের কথা, আমাদের দেশে কিছু ভাইয়েরা তামুক পাতার বিরোধিতা করতে করতে, জর্দার বিরোধিতা করতে করতে খুদ পানেরও বিরোধিতা করে। পান খাওয়া যায় না। আর ভাই মাইলে তোর তাওই তোর থাবড়া মাইছে, তুই তোর বাপে গেলিস কেন? কথা কয় না। ক্ষতি করলে তামাক তোর ক্ষতি করছে, পান তো তোর ক্ষতি করে নাই। আর তুই কি জানিস ভাই এই পান কোথার থেকে আসছে? এই পান সর্বপ্রথম কে চাবাইছে? এখন বললে তো টাসকি লাগি যাব। এই পান পাতা সর্বপ্রথম মুখে নিয়ে চাবাইছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া বানাইতেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম পান পাতা মুখে নিয়ে চাবাইছেন। যার কারণে এই পান লন্ডনে যাবেন পাবেন, আমেরিকায় যাবেন পাবেন, ইউরোপে যাবেন পাবেন, ইটালি যাবেন পাবেন, গ্রিসে যাবেন পাবেন, জাপানে যাবেন পাবেন, ফ্রান্সে যাবেন পাবেন, কোরিয়ায় যাবেন পান পাবেন, সৌদি আরব যাবেন পাবেন, যেখানে যাবেন পান সেখানে আছে। কারণ আমার নবী যেখানে রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল্লিল আলামিন, সৃষ্টির মূল হাবিব রাসূল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কথা আছে, আমরা যেমন নুরানি, সুরবি, বাবা, হাকিমপুরি, তারপরে হেনা পাতা, আর কি দুলাল, তারপরে যাই হোক খালেক, আমাকেও ভাষা দিতে ভাই। আমরা যেমন নানান কিসিমের জর্দা দিয়ে পান খাই, এইভাবে আল্লাহ রসুল পান খান নাই। এবার যুবকদের আর একটা কথা বলবো, যাদের চেহারায় ব্রণ ওঠে, যাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বয়স অল্প কিন্তু চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, তুমি 2 সপ্তাহ আমার এই কথাটা মেনে বিশ্বাস করে, বিশ্বাসের বস্তু মিলে এটা মনে রাখবা। আমি 28 বছর ধরে চোঙ্গায় ভুগ দেই। আমার সাথেরগুলো, আমি ওই যে ইকবাল হক্কানি হুজুরে বলছি যে মোর সাথেরগুলোর কিডনি পচি যাচ্ছে ভাই, দাঁত পড়ে গেছে, চুল পাকি গেছে, তারপরে লিভার সমস্যা, ডায়াবেটিস। আল্লাহর মেহেরবানি, আমার কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই। একটা রোগ আছে, নফসের রোগ। এই রোগ সবারই আছে। একটা রোগ আছে নফসের রোগ, খালি ভালো খাবার চায়, ভালো থাকবার চায়, খালি পয়সা পয়সা করে, ইত্যাদি ইত্যাদি। কথা কয় না। এই রোগের জন্যই তো ডাক্তারের কাছে গেছি, আর এই রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্যই তো আল্লাহর ওলিদের আগমন। কথা কয় না, জোরে কথা বলেন। আর নিজের দোষ নিজে স্বীকার করা, এটা কিন্তু মহৎ ব্যক্তির লক্ষণ। মনে রাখবেন, ভুল স্বীকার করলে মান কমে না, ভুল করিয়া অস্বীকার করলে খুব সমস্যা হয়ে যায়। কথা বলেন।
তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যুবক ভাইরা, যারা এই চেহারা সৌন্দর্যের জন্যে তোমরা বিভিন্ন টাকা পয়সা নষ্ট করতেছ, দৈনন্দিন জীবনে একটা পান চাবাইবা, ওই জর্দা মর্দা দিয়ে না, শুধু পান চাবাইবা। এই পানের রসটা তুমি খাইবা, তাতে বহুত ফায়দা। আমার বন্ধুগণ, অনেকে বলতে পারেন, হুজুর ওয়াজ মাহফিল আসছেন, কি এগুলো বলতেছেন পান পাতা? এগুলি ওয়াজ, এগুলি দরকার। এই পান পাতা, লাউ পাতা, লতা পাতা কেন বললাম? এই 3 পাতার চাইতে 2 পাতার দাম ইসলামের দৃষ্টিতে অনেক বেশি। তোর মধ্যে 3 নম্বর পাতা পান পাতা, পান পাতার দাম সবচেয়ে বেশি। কেন? পান পাতা সূচনা লগ্ন থেকে পর্দার ভিতর হয়েছে। আপনার মনে আমার কথা বোঝেন নাই? পান পাতা কি লাউ পাতার মতন যেখানে সেখানে হয়? লতা পাতার মতন যেখানে সেখানে দেখা যায়? পান পাতা একটা পর্দার ভিতর হয় না? একে বুড়াতি বয়স পর্যন্ত, চ্যাংড়া থেকে শুরু করে বুড়াতি বয়স পর্যন্ত ওই পর্দার ভিতরেই থাকে। কথা বলেন ঠিক কিনা? মেয়র সাহেব মাফ করে দিবেন, এই পান পাতা বলতে যাইয়া সামাজিক অবক্ষয় রোধকরণের লক্ষ্যে একটা কথা বলতে হয়। ডাইনে কাউন্সিলর, বামে মেয়র। তবে আই নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার। আমি কোনো দলের কোনো নির্ধারিত কোনো দলীয় বক্তা নয়, আমি সামাজিক বক্তা। আর এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে হার কিসিমের দলীয় ব্যক্তি এখানে আসেন, এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা অন্তরে কষ্ট পাবেন। শুধু বিবেককে আমি প্রশ্ন করব, বিবেককে জাগ্রত করার জন্য কিছু কথা বলবো, এতে মনে কষ্ট নিবেন না। কষ্ট নিবেন বা না? পান পাতা পর্দার ভিতর থাকছে, পান পাতার দাম বেড়ে গেছে। আর লতা পাতা যদিও গরিব মানুষের কাছে দামি, কিন্তু দাম পাইলে কি হবে? ওটা তো প্রয়োজনের কারণে দাম দেয়, শেষরি টানি নামায়, নামিয়া ফির দেখবেন কপালত কি জিল্লতি লতা পাতার, শুকাইলে ওটা ফির গোছানোর সময় ঝাঁটার বাড়ি দেয়। কথা কয় না? আবার যখন আরো গোছায় তখন ঝাঁটা থুইয়া পাও দিয়া গোছায়। তাহলে লতা পাতার কপালে জিল্লতি 1 নম্বর ঝাঁটার বাড়ি, 2 নম্বরে পায়ের লাত্তি, 3 নম্বরে যাও একটু ভালো ছিল, লাস্টে ভাত রান্দি খাইবে, দগদগ আগুনের মধ্যে ঠাসি ধরি পুরায় ছাই বানায়। কথা কন ঠিক কিনা? তাইলে এবার একটু কথাটা আরো পরিষ্কার করে দেই। আমার মেয়র ভাই, আমাদের স্নেহের কাউন্সিলর মহোদয়, আমি রংপুরে আসলে রংপুরের আঞ্চলিকতাতে কথা বলার চেষ্টা করি। কেননা আমার এক গুরু বলছিলেন, ভাই হে, যেঠায় যাবো ওঠায় যদি আঞ্চলিকতা মারি দিস, বাড়ি যাবে আন্তরিকতা। দিবু মারি আঞ্চলিকতা, বাড়ি যাবে আন্তরিকতা। হ্যাঁ, আর এটাই বলেছিলেন সেই কবিগুরু, আমি ওনার নাম নেব না, উনি একেবারে ওই সুর দিয়া ওনার পক্ষে এক গায়ক বলেছিলেন, ওমার বাড়ি আবার কুড়িগ্রাম, ওই বেশ্যার নাম মুই না নেই, খুব জাতীয় পুরস্কার প্রাপ্ত। উনি একবার কায়দা করে বলেছিল, ওরে বিধি যদি কবুল করে, ওরে বিধি যদি কবুল করে, মরিয়াও নাহি মরে, চির অমর হয়ে থাকে আদম সন্তানদের অন্তরে, চির অমর হয়ে রায় আদম সন্তানের অন্তরে, বিধি যদি কবুল করে। তার শুনে তো বুঝছেন কোন বেশ্যা হইবার পারে।